আজকে মূলত একটি বোর্ড কোশ্চেন নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। একটু খেয়াল করুন, সিলেক্ট বোর্ড কত একটা 19 আমি একটা বোর্ড কোশ্চেন করেছি। তোমার প্রশ্নটা করছে কি বিক্রিয়াটিতে কি ব্যবস্থা গ্রহণ করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। তার মানে এখানে লাস্ট সাথে কি কি ইঙ্গিত করছে এই টাইপের প্রশ্নটা তুমি আগে দেখতে হবে। বিক্রিয়াটাতে কি ডেলএস এর মান কি দেওয়া আছে, ডেলএস এর মান যদি কি মাইনাস এর দেওয়া থাকে তাহলে বিক্রিয়ার তাপ উৎপাদে, প্লাস এর দেওয়া থাকলে বিক্রিয়ার তাপ হারে। এখন ডেলএস এর মান মাইনাস এর দেওয়া থাকলে তাহলে তাপমাত্রার কি প্রভাব এখানে আছে আছে এখন তাপমাত্রার প্রভাবগুলো কি আছে একটু খেয়াল করো। যদি তাপ উৎপাদে বিক্রিয়াকে আমি কি করি, বিক্রিয়ার কি তাপমাত্রা হ্রাস করি, বিক্রিয়ার তাপমাত্রা কি করি হ্রাস করি, বিক্রিয়ার তাপমাত্রা যদি আমরা কি করে দেই হ্রাস করি। হ্যাঁ, বিক্রিয়ার তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়ার সাম্যাবস্থাটা সম্মুখীন অগ্রসরে উৎপাদের পরিমাণ কি করবে বৃদ্ধি করবে, আর বিক্রিয়কের পরিমাণ কি করবে হ্রাস করবে। এটা হচ্ছে তাপমাত্রার কি প্রভাবের ক্ষেত্রে যে কি নিয়মটা। তাহলে এখানে দুটো পয়েন্ট কাজ করবে। কয়টা? একটা হচ্ছে প্রথম পয়েন্টটা লাগবে যে বিক্রিয়ার কি এই উন্মুখী বিক্রিয়ার কি সাম্যাবস্থা রয়েছে কি, মানে এই বিক্রিয়ার কি তোমার সমুখমুখী অংশ হচ্ছে কি তাপ উৎপাদন বিক্রিয়া এবং পশ্চাৎমুখী অংশ কি তাপের বিক্রিয়া। আবার এই তাপ উৎপাদন বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা কি করি হ্রাস করি তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থাটা সম্মুখ দিকে অগ্রসরে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে এবং কি বিক্রিয়কের পরিমাণ কি করে হ্রাস করবে। শেষ তাপমাত্রার প্রভাব। তারপরে তোমার প্রভাব যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে চাপের প্রভাব। এই বিক্রিয়াতে চাপের প্রভাব আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? প্রত্যেকটা উপাদান গ্যাসীয় কিনা, যদি প্রত্যেকটা উপাদান গ্যাসীয় হয় তাহলে চাপের প্রভাব আছে। হ্যাঁ, তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে তার কি বিক্রিয়কের কি দেখো বিক্রিয়কের মোট সংখ্যা কত 1 প্লাস কত 3 মানে 4, আর উৎপাদের মোট সংখ্যা কত শুধু 2। তাহলে উৎপাদ এবং বিক্রিয়কের মাঝখানে কি মোট সংখ্যার পার্থক্য অবশ্যই আছে, ঠিক না? যদি সমান হয় তখন থাকে না। যেহেতু বিক্রিয়া এবং উৎপাদের মোট সংখ্যার কি পার্থক্য থাকবে তাহলে এখানে কি চাপের প্রভাব আছে। তার মানে গ্যাসীয় হতে হবে এবং মোট সংখ্যার পার্থক্য থাকতে হবে, তখন চাপের প্রভাব আছে। এখন চাপের প্রভাব আমাদের কি দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে বিক্রিয়কের কি মোট সংখ্যা যখন কি উৎপাদের চেয়ে বেশি হয় তখন ক্ষেত্রে একভাবে, আবার কি উৎপাদের মোট সংখ্যা বিক্রিয়কের চেয়ে বেশি হলে তখন আরেকভাবে। এখন এখানে বিক্রিয়কের মোট সংখ্যা অবশ্যই কি বেশি, উৎপাদের মোট সংখ্যা কম। তাহলে এখানে ওই স্টেপটা আমার গ্রহণ করতে হবে। আর ওই স্টেপে আবার কি দুইটা কি পয়েন্ট আছে, একটা কি উৎপাদের পরিমাণ বৃদ্ধির ক্ষেত্রে, একটা উৎপাদের পরিমাণ হ্রাসের ক্ষেত্রে। এখন এখানে যদি উৎপাদের পরিমাণ পয়েন্টটা দেওয়া লাগবে তাহলে এক নম্বর পয়েন্টে আমরা যদি বলি যে এই চাপের ক্ষেত্রে যে কাহিনীটা, চাপের ক্ষেত্রে আমরা যদি চাপ যদি বৃদ্ধি করি কি করি, কোন বিক্রিয়াকে উন্মুখী বিক্রিয়ার চাপ যদি আমরা বৃদ্ধি করি বিক্রিয়ার সাম্যাবস্থাটা সম্মুখ দিকে অগ্রসর হয়, অগ্রসর হয়ে উৎপাদন অনুসংখ্যা বৃদ্ধি করবে এবং কি উৎপাদন অনুসংখ্যা বৃদ্ধি পেলে উৎপাদন কি হ্যাঁ উৎপাদের পরিমাণ বাড়বে এবং কি বিক্রিয়কের পরিমাণ কি কমবে। তাহলে বুঝতেছি তাপমাত্রার ক্ষেত্রে কি তাপমাত্রা হ্রাস করলে সম্মুখ দিকে অগ্রসর হয়, আর চাপের ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে সম্মুখ দিকে অগ্রসর হয়। বুঝতে পারছি? তারপরে যে কাহিনীটা ঘনমাত্রার কাহিনীটা, তিনটা তোমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করতে হবে। হ্যাঁ, ঘনমাত্রার ক্ষেত্রে যদি আমরা কি খেয়াল করি তাহলে ঘনমাত্রার ক্ষেত্রে যদি আমরা বিক্রিয়কের পরিমাণ কি করি, বিক্রিয়কের ঘনমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে কি উৎপাদনের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। বুঝতে পারছি? এই ক্লাসটা বুঝতে পারছি। আল্লাহ হাফেজ।